পানিহাটি পৌরসভার অন্তর্গত যে স্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে তাতে বেহাল দশা। স্বাস্থ্য কেন্দ্রের তরফ থেকে পানিহাটি পৌরসভাকে চিঠি দেওয়া হয়, সেখানে স্পষ্টতই লেখা থাকে, বিভিন্ন ডাক্তারেরা অভিযোগ করেন, তাদের অভিযোগ উঠে আসে যে এই যে পানিহাটি পৌরসভার অন্তর্গত যে সমস্ত স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেখানে কোনো জায়গায় দেখা যাচ্ছে উন্নত পরিকাঠামো নেই, কোনো জায়গায় স্বাস্থ্যকেন্দ্র দেখা যাচ্ছে দেওয়াল খসে ফলে তারা রীতিমতো পড়ছে এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যে মশার ধূপ কিংবা স্বাস্থ্যকেন্দ্রের প্রয়োজনীয় যে সরঞ্জাম এবং তার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ইন্টারনেট পরিষেবা আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে 5G যুগে আমরা প্রবেশ করেছি এবং সেখানে দাঁড়িয়ে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ইন্টারনেট পরিষেবাও নেই, ফলে গুরুত্বপূর্ণ ডেটা বা তথ্য তারা কিন্তু পাঠাতে পারছেন না। পানিহাটি পৌরসভার চেয়ারম্যান সই করে দেওয়ার পরেও একটা এফোর কতটা ক্ষমতা যে তিনি আইন দেখাচ্ছেন এইভাবে দেওয়া যাবে না ওইভাবে দেওয়া যাবে না, এটা তো ঠিক নয়। এটা নিয়ে আমরা মিটিং এ বসছি, খুব তাড়াতাড়ি এটাকে সমাধান করতে হবে। 2000 টাকা থেকে 10,000 টাকা দেওয়া হতো একটা স্বাস্থ্যকেন্দ্রকে, সেই স্বাস্থ্যকেন্দ্রতে তারা জল, বিভিন্ন জীবনদায়ী ওষুধ এগুলো কিনতো। ক্লার্কের ঘরে পাখা নেই, গরমকাল আসছে, একটা পাখা নেই, আর কম্পিউটারে তো নেট কানেকশন নেই, প্রিন্টার নেই। এই যে টাকা আটকে রাখার বিষয়, সেই বিষয় নিয়ে কিন্তু তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পানিহাটি পৌরসভার উপপৌর প্রধান। আমাদের নেট নেই, 1 মাস ধরে নেট নেই, প্রিন্টার নেই, আমাদের টেলিমেডিসিন করতে বলে, সিস্টার আছে, আমার আছে, 1 মাস ধরে কোনো টেলিমেডিসিন হচ্ছে না। এখান তারপর ক্লার্ক জানে যেগুলো এখান থেকে আমাদের খবরগুলো মানে HMIS মান্থলি রিপোর্ট বা কিছু সেইগুলো নিয়ে প্রচন্ড অসুবিধা হচ্ছে। বিচ্ছিন্ন অবস্থা থেকে কবে এই স্বাস্থ্যকেন্দ্রগুলি আবার বেহাল অবস্থা থেকে আবার সচলের দিকে ফিরে আসবে, সেটাই এখন বড় প্রশ্ন। আমার শহর পানিহাটি থেকে জয়ন্ত মজুমদার, কলকাতা টিভি।